শুরুতেই জানিয়ে দেব তাইওয়ানের আকাশে ৩৭ চীনা বিমান প্রতিক্রিয়া জানিয়েছে লাই চিংতে। জানিয়ে দেব হামাস যোদ্ধাদের ৬০% নিহত বা আহত দাবি ইসরায়েলের। এছাড়া রয়েছে ফিলিস্তিনিদের গাজা সিটি ছাড়তে নির্দেশ দিল ইসরায়েল। জানিয়ে দেব ক্ষমতা দখলকারীদের পিছু হটতে হবে ইমরান খানের কঠোর হুঁশিয়ারি। সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েলের বিরুদ্ধে লড়াই চলবে হুঁশিয়ারি হাসান নাসারুল্লাহর। তাইওয়ানের আকাশে ৩৭ চীনা বিমান, যা বলছে লাই চিংতে। তাইওয়ানের আকাশে আবারও ঘুরতে দেখা গেল ৩৭ চীনা যুদ্ধ বিমান, এমনটাই জানিয়েছেন তাইপের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এক বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, বুধবার সকাল ৯:৩০টায় স্বায়ত্তশাসিত অঞ্চলটিতে ফাইটার জেট, বোমারু বিমান এবং ড্রোন সহ মোট ৩৭টি চীনা বিমান শনাক্ত করা হয়েছে। এ সময় পশ্চিম প্রশান্ত মহাসাগরের একটি বিমানবাহী রণতরী দ্বীপের আশপাশে অনুশীলন করতে যাচ্ছিল। খবর এএফপির। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রতিদিনই স্বায়ত্তশাসিত অঞ্চলটিতে ফাইটার জেট, ড্রোন এবং যুদ্ধ জাহাজের উপস্থিতি দেখা যায়। এটি দক্ষিণে চীনা উপকূল থেকে ১৮০ কিলোমিটার দূরে অবস্থিত। ৩৭টি বিমানের মধ্যে ৩৬টি তাইওয়ান প্রণালীর সংবেদনশীল রেখা অতিক্রম করেছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, বিমানটি আমাদের দক্ষিণ ও দক্ষিণ পূর্ব আকাশসীমার মধ্য দিয়ে পশ্চিম প্রশান্ত মহাসাগরের দিকে রওনা হয়েছে যৌথ সমুদ্র ও বিমান প্রশিক্ষণ পরিচালনার জন্য। এদিকে ফিলিপাইনের সামরিক জন বিষয়ক বলেছেন, তারা ফিলিপাইনের সাগরে চীন রাশিয়ার মহড়ার খবর পেয়েছেন। কর্নেল জেরক্সেস ত্রিনিদাদ বুধবার বলেছেন, সার্বভৌমত্ব অধিকার যাতে লঙ্ঘন না হয় তা নিশ্চিত করার জন্যই আমরা এই পরিস্থিতি পর্যবেক্ষণ করব। উত্তপ্ত বিতর্কিত দক্ষিণ চীনা সাগর নিয়ে ক্রমবর্ধমান সংঘর্ষের ধারাবাহিকতায় ম্যানিলা ও বেইজিংয়ের মধ্যে উত্তেজনা বেড়েছে। উল্লেখ্য, তাইওয়ানের নিয়ন্ত্রণে আনতে চীন বারবারই নিজেদের শক্তি প্রয়োগ দেখিয়ে যাচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে দ্বীপটি সামরিক ও রাজনৈতিক চাপ বাড়িয়েছে। মে মাসে তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিংতে দায়িত্ব নেওয়ার পর চীন তাইওয়ানের উপর এই শক্তির মহড়াকে শাস্তি হিসেবে উল্লেখ করেছিল। এদিকে হামাস যোদ্ধাদের ৬০% নিহত বা আহত দাবি ইসরায়েলের। গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের ৬০% যোদ্ধা নিহত বা আহত হয়েছে। বুধবার ১০ই জুলাই ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়েভ গ্যালান্ট এই দাবি করেছেন। ফরাসি বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়েছে, এক বিবৃতিতে গ্যালান্ট বলেছেন, ইসরায়েলের হামাসকে নির্মূল এবং গাজা থেকে সব জিম্মিদের ফিরিয়ে আনার লক্ষ্যে অটল রয়েছে। তিনি ইসরায়েলি সেনাদের আত্মত্যাগ ও সফলতার প্রশংসা করে দাবি করেছেন, সামরিক অভিযানে অনেক সফলতা রয়েছে। ইসরায়েল গাজার উত্তর সিটি এবং দক্ষিণে রাফা ও খান ইউনুসে নতুন আক্রমণ শুরু করেছে। একই সময় যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য আন্তর্জাতিক মধ্যস্থকারীদের সঙ্গে যোগাযোগ করছে। ইয়েভ গ্যালান্ট বলেছেন, আমরা হামাস সন্ত্রাসীদের ৬০% নির্মূল বা আহত করেছি। ফিলিস্তিনি গোষ্ঠীর ২৪টি ব্যাটালিয়নের বেশিরভাগই ধ্বংস করেছি। ইসরায়েলের মন্ত্রী হতাহতদের নির্দিষ্ট সংখ্যা জানা যায়নি। ইসরায়েলি সেনাবাহিনী কোনো পরিসংখ্যান প্রকাশ করেনি। গ্যালান্ট বলেছেন, আমরা অর্ধেক জিম্মিকে ফিরিয়ে এনেছি, বাকি সবাইকে ফিরিয়ে আনতে প্রতিশ্রুতিবদ্ধ। উল্লেখ্য, ৭ই অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাস যোদ্ধাদের হামলায় এই যুদ্ধের সূত্রপাত। ইসরায়েলি পরিসংখ্যান অনুসারে ফিলিস্তিনি যোদ্ধাদের হামলায় ১,২০০ জন নিহত এবং প্রায় ২৫০ জন বেসামরিক নাগরিক ও সেনাকে অপহরণ করে গাজায় নিয়ে যাওয়া হয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইসরায়েলি প্রতিশোধমূলক আক্রমণে প্রায় ৩৮,০০০-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই উপকূলীয় ঘনবসতিপূর্ণ ছিটমহলটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এদিকে ফিলিস্তিনিদের গাজা সিটি ছাড়তে নির্দেশ ইসরায়েলের। গাজা সিটিতে বসবাসরত ফিলিস্তিনিদের শহর ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। ফিলিস্তিনি উপত্যকার প্রধান শহরটিতে তীব্র সামরিক অভিযানের মধ্য দিয়ে এই নির্দেশনায় হাজার হাজার লিফলেট বিলি করেছে দখলদার বাহিনী। সেনাবাহিনীর বিলিকৃত লিফলেটে বলা হয়েছে, গাজা সিটি থেকে দেইর আল বালাহ এবং আল জাওয়ায়ার আশ্রয় কেন্দ্রে দ্রুত ও বিনা তল্লাশিতে দুটি নিরাপদ সড়ক দিয়ে যাওয়া যাবে। গাজা সিটির সবাইকে উদ্দেশ্য করে বিলি করা লিফলেটগুলোতে শহর থেকে নিরাপদ এলাকায় যাওয়ার রাস্তার নির্দেশ করা হয়েছে। এতে সতর্ক করা হয়েছে শহরটি একটি বিপজ্জনক যুদ্ধক্ষেত্র থাকবে বলে, কারণ সেনাবাহিনীর হামাস লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। ইসরায়েল গত ২৭শে জুন শহরের একটি অংশে প্রথম আনুষ্ঠানিক উচ্ছেদের নির্দেশ জারি করেছিল। পরে আরও দুটি নির্দেশ জারি করা হয়। ৭ই অক্টোবর হামাস হামলার পর জানুয়ারিতে ইসরায়েল বলেছিল, গাজার উত্তরে
হামাসের সামরিক কাঠামো ধ্বংস করা হয়েছে। নতুন হামলায় শহরের পূর্বাঞ্চলে সুজাইয়া এলাকায় আক্রমণ চালানোর পর থেকে গাজায় হাজার হাজার বাসিন্দা ইতিমধ্যেই গাজা সিটি ছেড়ে গেছেন। লড়াই অব্যাহত রয়েছে। চলতি সপ্তাহে মধ্যাঞ্চলীয় ও পশ্চিমাঞ্চলীয় জেলাগুলোতে ট্যাঙ্ক নিয়ে প্রবেশ করছে ইসরায়েলি সেনারা। ক্ষমতা দখলকারীদের পিছু হটতে হবে, ইমরান খানের কঠোর হুঁশিয়ারি। পাকিস্তানে স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করার জন্য ক্ষমতা দখলকারীদের পিছু হটে যাওয়া জরুরি বলেও হুঁশিয়ারি দিয়েছে কারাবন্দী ইমরান খান। দেশটির সংসদীয় দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ প্রতিষ্ঠাতা চেয়ারপারসন বলেন, আমরা যদি দেশকে বাঁচাতে চাই তাহলে স্বচ্ছ নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে, আর এক্ষেত্রে ক্ষমতা দখলকারীদের অবশ্যই পিছু হটতে হবে। সাবেক প্রধানমন্ত্রী মঙ্গলবার রাওয়ালপিন্ডি আদিয়ালা কারাগারে গণমাধ্যমের এক আনুষ্ঠানিক আলাপকালে জোরালোভাবে এসব কথা বলেন। পিটিআই প্রধান এ সময় দেশের জাতীয় ঋণের বৃদ্ধির কথা তুলে ধরে বলেন, 2021 সালে এটি ছিল 2.8 ট্রিলিয়ন রুপি, কিন্তু 4 বছরের মধ্যে এটি 8 থেকে 9 ট্রিলিয়ন রুপি বেড়েছে। ইমরান খান এই সময় সব ক্ষেত্রে ব্যর্থতার জন্য বর্তমান সরকারের সমালোচনা করে বলেন, বর্তমান সরকার পাকিস্তানের আশা ধ্বংস করে দিয়েছে। এই সরকারকে আর কেউই বিশ্বাস করে না। সাবেক এই প্রধানমন্ত্রী এ সময় সাধারণ মানুষের উপর গুরুতর অর্থনৈতিক বোঝার কথা উল্লেখ করে বলেন, যেই গরিবদের উপর মাত্র 2,000 টাকার ঋণ ছিল তারা এখন 10,000 টাকার ঋণের সম্মুখীন। পূর্ববর্তী একটি মিডিয়ায় আলোচনায় IMF দেশের সমস্যাগুলো সমাধান করতে পারবে না বলে জোর দিয়েছিলেন ইমরান খান। তিনি দৃঢ়ভাবে বলেন, এই সমাধান একমাত্র সুস্থ ও স্বচ্ছ নির্বাচনের মধ্যেই রয়েছে। পিটিআই প্রধান উদ্বেগ প্রকাশ করে বলেন, পাকিস্তানের এমন একটি দেশ যা একসময় 1990 সাল পর্যন্ত নেতৃত্ব ছিল, কিন্তু এখন অন্য দেশগুলো তাকে ছাড়িয়ে যাচ্ছে। এ সময় তিনি দেশের অভিজাতদের তাদের সম্পদ বিদেশে লুকিয়ে রাখার জন্য দায়ী করেন এবং পাকিস্তানের নির্বাচন কমিশনকে 8ই ফেব্রুয়ারি সাধারণ নির্বাচনের ঐতিহাসিক কারচুপির জন্য অভিযুক্ত করেন। তিনি অভিযোগ করে বলেন, সবাই জানে ইসিপি জালিয়াতি করে নির্বাচন করছে। বিচার বিভাগের কথা উল্লেখ করে ইমরান খান বলেন, কমিশনদের বিশ্বাসযোগ্যতার বিষয়গুলো জেনেও সিজেপি ইসা তার দলকে বিচারের জন্য ইসিসিপিতে পাঠাচ্ছেন। এদিকে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই চলবে, হুঁশিয়ারি হাসান নাসরুল্লাহর। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহ বলেছেন, তার সংগঠন ফিলিস্তিনের জনগণের প্রতি সমর্থন দেওয়া থেকে কখনো পিছু হটবে না, বরং ইসরায়েলি বর্বর সেনার আগ্রাসন ও গণহত্যার বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা অব্যাহত রাখবে। তিনি সুস্পষ্ট করে বলেন, যতক্ষণ পর্যন্ত আমরা কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে না পারব ততক্ষণ ইসরায়েল বিরোধী এই লড়াই চলবে। মঙ্গলবার লেবাননের রাজধানী বৈরুতে দহিয়া এলাকায় সৈয়দ আশ-শাহাদা কমপ্লেক্সে দেওয়া এক ভাষণে হাসান নাসরুল্লাহ ইসরায়েল বিরোধী লড়াই অব্যাহত রাখার এই অঙ্গীকার ব্যক্ত করেন। শোকবহ মুহররম মাস উপলক্ষে সৈয়দ আশ-শাহাদা কমপ্লেক্সে ওই শোকানুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় হাসান হিজবুল্লাহর প্রধান বলেন, গত 7ই অক্টোবর থেকে হিজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েলের বিরুদ্ধে যে লড়াই শুরু করেছে তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত এই লড়াই বন্ধ হবে না। হিজবুল্লাহ কখনো ফিলিস্তিনপন্থী অবস্থান থেকে সরেও আসবে না। এক্ষেত্রে লেবাননের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ চাপিয়ে দেওয়ার যে হুমকি দেওয়া হচ্ছে সেটাও বিবেচনায় নেবে না হিজবুল্লাহ।